হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির চামড়া ভাজি রেসিপি শেয়ার করব। আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। নিয়েছি মুরগির চামড়া, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, 2 ফালি করে মরিচ কেটে নিয়েছি। শুকনো মশলা নিয়েছি। চুলায় কড়াই বসিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে মুরগির চামড়াটা ছেড়ে দেবো। নেড়ে না দিলে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে স্বাদ মতো লবণ, হলুদ, জিরা, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া আবারও নেড়ে দেবো। এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার দিকে একটু পানি ছেড়ে দেয়, অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। পানিটা শুকিয়ে গেলে আগে শুধু আমি একা পছন্দ করতাম, এখন দেখি বাচ্চারাও খায়, প্লাস হাজব্যান্ডও খায়। বুঝতে পারে না যে মুরগির চামড়া ভাজি করছি। আপনারাও একদিন করে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিচের পানি শুকিয়ে গেছে, অনেক তেল ছেড়ে দিছে। এ পর্যায়ে দেখেন আমার চামড়াটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও রসুন ছেড়ে দেব। এখন অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব, নাহলে কোনোটা বেশি ভাজা হয়ে যাবে, কোনোটা কম ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমার হোমমেড তৈরি ভাজা জিরার গুঁড়া, যেটা রান্নার স্বাদকে দ্বিগুণ করে, এটা আমার কাছে মনে হয় একদিন এই মশলার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার রান্নাটা প্রায় শেষ। তেলের গরমে বাকিটা ভাজা হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, বাটিতে ঢেলে পরিবেশন করতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, দেখতে খুব চমৎকার লাগতেছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়।